থাইল্যান্ডের জনপ্রিয় ম্যাঙ্গো স্টাফড প্যানকেক। আম ক্রিম প্যানকেকের কম্বিনেশনে তৈরি এই মজার রেসিপিটা দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি খেতে বেশি মজা এবং বাহারি স্বাদের বিক্রি হয় এই প্যানকেকটি। আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার এই প্যানকেকের রেসিপি। তো এই জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর ভিতর নিয়ে নিয়েছি 2টা ডিম। ডিমের ভিতরে নিয়ে নিব 100 গ্রাম পরিমাণে লিকুইড দুধ। দুধটা আমি জাল করে ঠান্ডা করে রুম টেম্পারেচারে এনে দুধটা ব্যবহার করছি। এরপরে দিয়ে দিয়েছি 200 গ্রাম পরিমাণে চিনি, সামান্য একটু লবণ যে কোনো খাবারের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দিয়ে ভালো করে একবার মিক্সড করে নিব। এরপরে আমি 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মিক্সড করে নিব এবং এরপর আমি ব্যবহার করব সামান্য একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পরেও আমি সামান্য একটু ফুড কালার দিয়েছি, ইয়েলো ফুড কালার, যাতে করে যেহেতু আমের প্যানকেক হবে তো এই কালারটার সাথে যাতে ম্যাচ করে, দিয়ে আমি এটাকে একটা সাইড করে রাখবো ব্যাটারটাকে। আম নিয়ে নিয়েছি, আমগুলো আমি ছিলে স্লাইস করে নিব, লম্বা লম্বা করে স্টাফিংয়ে ব্যবহার করব। লম্বা হলে ভালো হয়, কিউব করে কাটার দরকার নেই, এভাবে আপনারাও স্লাইস করে নেবেন। তো আমি ল্যাংড়া আমটা ব্যবহার করেছি, যেহেতু এই আমে খুব বেশি আঁশ থাকে না, আমটা খুব স্মুথ হয়, তাই আমি স্লাইস করে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে স্টাফিংয়ের জন্য। এবং বাকি যে আমের 2 আটিটা থাকবে, আটিটা ভালো করে চিপে আমি জুস করে নিয়েছি। এই জুসটা আমি ব্যাটারে ব্যবহার করব। আমি প্যানকেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, ব্যাটারের মধ্যে আমের এই অংশটা দিয়ে পুরো আমের ফ্লেভারের জন্য প্যানকেকের ব্যাটারটা রেডি করে নিলাম। এবার আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে 2 চামচ করে প্যানকেকের ব্যাটার দিয়ে এরকম পাতলা একটা প্যানকেক তৈরি করে নিয়েছি। মোটা করে করলে আপনার এটা ফোল্ড করতে সমস্যা হবে, এই জন্য পাতলা হলে খুবই ভালো হয়। আমি কয়েকটা প্যানকেক তৈরি করে নিয়েছি, এবার আমরা স্টাফিংয়ের কাজটা করব। আমি প্রথমেই স্টাফিংয়ের জন্য প্যানকেকগুলো দিয়ে এর ভেতরে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। হুইপ ক্রিমটা আগে আমার বাসায় বিট করে রাখা ছিল, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে আমি জাস্ট বের করে নিয়েছি। আপনারা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট বিট করে নেবেন। এরপরে আমি দেখেন সেমভাবে প্রথমে হুইপ ক্রিম দিয়েছি, আমার একটু কালারফুল ক্রিমও ছিল, একটু কালার ক্রিম দিয়েছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এর উপরে আবার একটা স্লাইস করে রাখা ম্যাঙ্গোগুলো দিয়ে জাস্ট ফোল্ড করে নিয়েছি, অনেকটা পাটিসাপটা পিঠার ভাজটাই বলতে পারেন, এইভাবেই নিয়েছি। খুবই ইজি, এটা দেখলে আপনারা পারবেন। আমি 2টা প্যানকেক 2 রকমভাবে স্টাফ করে নিয়েছি, দেখেন কমপ্লিট হয়ে গেছে আমার স্টাফিংগুলো। এটা জাস্ট এখন কেটে নিব, জাস্ট কেটে নিলে আপনারা দেখতে পারবেন মজাদার বিষয়টা আসলে কতটা চমৎকার লাগছে দেখতে এবং খেতে এতটা টেস্টি। এটা আমার ফার্স্ট টাইম ছিল এবং খুবই মজা। আমিও বলবো, আপনাদের রিকোয়েস্ট করবো এটা অবশ্যই একবার ট্রাই করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং এই মজার ডেজার্টটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই সময় আম খুবই সহজলভ্য এবং অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।